দুয়ারে দুয়ারে সরকার, ভোট পেতে পিসির নয়া কৌশল। সরকার থেকে তো কিছুই করেননি, তাই মানুষের দুয়ারে গিয়ে আজ রাজনীতি করছেন মমতা। আবারও উন্নয়নের মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন। বাংলার দুর্দিনে নিরীহ মানুষগুলোর ক্ষতিপূরণ দিয়েছেন বলে গর্ব করছেন পিসি। তার ভাইপো তো আবার প্রকাশ্যেই বলছেন, রামফন ক্ষতিপূরণের জন্য মমতা ব্যানার্জির সরকার 7,000 কোটি টাকা দিয়েছে। বাকি টাকা কালীঘাটে টালির ছালের তলে থাকা হাওয়াই চপ্পল পরা মহিলাটা দিয়েছে। তা ভাইপো, আপনার পিসি যদি সত্যি 7,000 কোটি টাকা দিয়ে থাকেন, সে টাকা গেল কই? কেননা সর্বস্ব খোয়ানো মানুষগুলো যে এখনো চোখের জল ফেলছে, হাহাকার বাড়ছে তাদের জীবনে। অনেকে পাইছে, আমরা পাইনি। যারা পেয়েছে তাদের ক্ষতি হয়েছিল না, হ্যাঁ? তাদের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, মানে তাদের ক্ষতি হয়নি, না, তারা টাকা পেয়েছে। হ্যাঁ, আপনার ক্ষতি হলো। আমাদের অনেক 5 মাস এলোস্টার হয়ে গেছে। আচ্ছা, আমাদের কোনো টাকা পয়সা পাইনি, কোনো লোনই পাইনি। যারা এমনি ঘর বাড়ি তো ভালো আছে তারাই পাচ্ছে, আমরা কি পাবো? যে পার্টির সাথে যারা ঘুরে ফেরে তারাই পেয়েছে। কোন পার্টি? যারা আমাদের এখানে পার্টি আছে, দল করে, যারা পার্টির সাথে যারা ঘুরে ফেরে। কি পার্টি এখানে? এখানে আমাদের এখানে তৃণমূল পার্টি। না না, ভাইপো একেবারে ভুল কিছু বলেননি। পিসি বিধ্বস্ত মানুষগুলোকে দেননি ঠিকই, তবে নিজের চামচাদের তো টাকা দিয়েছেন। ভাবুন তো, এ কোন বাংলায় বাস করছি আমরা? এ কোন নোংরা খেলায় নেমেছে মমতা? মোদিজি যেখানে বাংলার মানুষের জন্য 1,000 কোটি টাকা দিচ্ছেন, সেই টাকাও আত্মসাৎ করছে তৃণমূল। ডায়মন্ড হারবার থেকে কাঁথি, সুন্দরবন থেকে দীঘা, মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, হাওড়া থেকে হুগলি, রাজ্যের প্রতিটি কোণার মানুষ আজ সাহায্য থেকে বঞ্চিত। একদিকে প্রধানমন্ত্রী অর্থ সাহায্য করেন, অন্যদিকে সেই টাকাও লুঠের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দুয়ারে দুয়ারে পিসির দল যেমন যাচ্ছে, তেমনি দূর দূর করে তাড়া করছে সাধারণ মানুষ। তারা আর মমতার তৃণমূলকে চান না। বাংলার বুকে মোদিজির উন্নয়নের কর্মযজ্ঞ দেখতে চান তারা, কারণ একমাত্র মোদিজি পারেন বাংলাকে পিসির হাত থেকে বাঁচাতে।